হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, একটু ঠাকুর দেখতে যাব বলে। এখন আছি আমরা রায়চক বাস স্ট্যান্ডে। এই ঠাকুরটা প্রতি বছর ওঠে। প্যান্ডেলটা অতটা না ভালো হলেও কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। রায়চকে এসছি আর নদী দেখতে যাব না, তাই একটু নদীর পাড় থেকে ঘুরে আসলাম। এটা হচ্ছে নদীর ভিউটা। পাড়ে এসে দেখি প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে পাড়ে। আর এই সিনটা একটা অভূতপূর্ব সিন। একটা নৌকা স্টার্ট দিয়েছে, ও কোথাও একটা যাবে, মাছ টাছ ধরতে হয়তো যাচ্ছে। আর এই রায়চকের এই দুটো যে টাওয়ার, ওখান থেকে ইলেকট্রিক এসছে, এই দুটো টাওয়ার দেখলেই বোঝা যায় যে এটা রায়চক নদী, অন্য কোথাও না। বাড়ি ফিরবো সেই সময় দেখি হঠাৎ করে প্রচুর ভিড়, আর লোকেরা খুব নাচানাচি করছে, বক্স বাজছে। তারপরে দেখলাম একটা মা মনসার ভেলা ভাসান আসছে। এটা আমাদের আশেপাশের কোনো একটা গ্রামের মেলা হবে। মাকে ওরা ঘোড়ার গাড়িতে করে এনেছে, ঘোড়ার গাড়িটা সাজিয়েছে লাইটিং দিয়ে খুব সুন্দর। সন্ধ্যাবেলা তো এটা একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম যাওয়ার পথে। এই জন্য বাড়ি না গিয়ে পুরো ভেলা ভাসানোটা দেখেই আজকে বাড়ি যাব সেইটা ভেবে একটু দাঁড়িয়ে গেলাম। সামনে ভেলা আছে, আর ভাসানোটা আপনাদেরকেও পুরোটা দেখাবো, আপনারাও দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এইটাই সেই ভেলা যেটা দেখার জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। এটা পুরোটা থার্মোকল দিয়ে তৈরি করেছে, কেদারনাথ স্টাইলে। পুরো কেদারনাথের মন্দির, নিচে একটা নৌকা আছে, সোলার নৌকা, তার উপরে ভেলাটা আছে, এর ভিতরেই ঠাকুর বসবে। আর ভেলা কীভাবে ভাসায় সেটাও দেখাবো একটু পরেই। এটাকে কলার মান্দাজ বলে। এটার উপরেই ওই থার্মোকলের ভেলাটা রেখে ঠাকুরকে বসিয়ে ভাসানো হবে। ঠাকুর নদীর পাড়ে এসে গেছে। নদীর পাড়ে ভিড়টা একবার দেখুন, কতটা পরিমাণে ভিড় হয়েছে। পা গলানোর জায়গা পাচ্ছি না, যা হোক করে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি। প্রচুর ভিড় হয়েছে। ফাইনালি সবাই মিলে ধরে ভেলাটাকে এখন নদীতে লাফাচ্ছে ভাসানোর জন্যে। ভেলা ভাসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্যে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।